চলো আজকে তোমাদেরকে এই ধরনের ফুলের ঝাড়গুলা বানিয়ে দেখাবো শুধু শপিং ব্যাগ আর টিস্যু পেপার দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। ভিডিওতে পাতা বানানোর টিউটোরিয়াল তো আমি দিয়েছি, এখন আজকে আমি ফুলের ঝাড়টা কি করে বানালাম সেটাই দিচ্ছি। এখানে আমার লাগছে শপিং ব্যাগ আর চিকন তার আর হচ্ছে সুতা। হ্যাঁ, আরেকটা জিনিস, টিস্যু পেপার কলি বানানোর জন্য তো অবশ্যই টিস্যু পেপার লাগছে। তো আমি প্রথমে টিস্যু পেপারটাকে তারের মাধ্যমে পেঁচিয়ে ফোল্ড করে কলির শেপ দিয়ে এটার উপরে একটা শপিং ব্যাগ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো টাইপের শপিং ব্যাগ নিতে পারেন, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। আপনারা যে টাইপের ফুল বানাবেন অবশ্যই তার সাথে ম্যাচ করে কলিটা বানিয়ে নেবেন। আর এখানে আমি ডালটার সবুজ কালারটা আনার জন্য প্লাস্টিক ইউজ করেছি। প্লাস্টিকটা চিকন করে কেটে এটার মধ্যে পেঁচিয়ে আমি এটাতে ডালটা রেডি করে নিয়েছিলাম। ফুলের পাপড়িগুলো বানানোর জন্য আমি চিকন তারের উপরে শপিং ব্যাগ পেঁচিয়ে ফুলের পাপড়ির একটা শেপ নিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে রেডি করেছি। এখানে আমি প্রতিটা ফুলের জন্য 5টা করে পাপড়ি নিয়েছি। আমি যেহেতু এই ফুলটাকে ডবল পার্ট করব, তার জন্য আমাকে 2টা সাইজের পাপড়ি বানাতে হবে। উপরের সাইজ একটু ছোট আর নিচের পাপড়িগুলো একটু বড় সাইজের বানাতে হবে। পরে রেণুগুলা দেওয়ার জন্য হলুদ কালারের শপিং ব্যাগ কেটে আমি রেণুটা বানিয়েছি। এখন জাস্ট পাপড়িগুলাকে রেণুর উপরে বসিয়ে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে সেট করে নিতে হবে। অবশ্যই রেণুটাকে একটু উপরের দিকে সেট করতে হবে যেন ফুলের মাঝখান দিয়ে হলুদ কালার রেণুটা বোঝা যায়। আর এখানে সুতো দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে। একটা পার্ট বাঁধা হয়ে গেলে উপরের পার্টটা পরে নিচের পার্টগুলোর পাপড়ি সুন্দর করে বসিয়ে আবার শক্ত করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। বাস, সুতো দিয়ে বাঁধার পর আমার ফুলের পাপড়িটা এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু নিচের দিকে নামিয়ে ফুলের শেপটা দিয়ে নিতে হবে। আর নিচে যে ডালগুলো সেটাও আমি প্লাস্টিক ইউজ করেছিলাম। ফুল, পাতা, কলি সবকিছুই বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি স্টিক কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে একটা চিকন জিআই তার নিয়েছি, এটার উপরে পলি ব্যাগ পেঁচিয়ে ডাল তৈরি করে ওইটার উপরে আমি কলিটা সেট করেছি। কলি একটু বেশি দিলে ফুলের স্টিকটা একটু সুন্দর লাগে, তার জন্য আমি কয়েকটা বেশি কলি দিয়েছি। ঠিক একটা ফুল দিয়েছি, পরবর্তী আরেকটা স্টিক আমি সেম প্রসেসে ফুল কলি বানিয়ে তারপর হচ্ছে আরেকটা স্টিকে ছোট্ট কয়েকটা ফুল আর কয়েকটা পাতা দিয়ে আমি আরেকটা স্টিক বানিয়ে নিয়েছি। কলি ফুল সেট করার পর একদম নিচের অংশে আমি পাতাগুলো সেট করে দিয়েছি। এখন আমার স্টিকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে আপনাদের আমার স্টিক অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার ফুলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।